হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন বরাবরের মতো আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল রাত্রে বোন এসেছিল, ফুফাতো বোন। তো সেই অনুযায়ী চাচ্ছিলাম তাকে আমি যে কাচ্চিটা করি চিকেন দিয়ে সেটা খাওয়াবো। সেজন্য কিন্তু আমি সেভাবেই রান্না শুরু করে দিয়েছি। কিন্তু রান্নার প্রায় মাঝ দিকেই আমার কারেন্টও চলে গিয়েছিল, গ্যাসও নাই। অবশেষে কিন্তু আমি রান্নাটা শেষ করতে পারি নাই। রান্নাটা বসিয়ে রেখেই চুলাটা বন্ধ করে দিতে হয়েছে। পরে চিকেনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারপরে কিন্তু আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে দিলাম। সেখান থেকে সে বিরিয়ানি নিয়ে আসলো। তো বোনের মেয়ে জামাই খাওয়া দাওয়া করলো। তারপর তারা বিকেলে রওনা দেওয়ার পর কিন্তু আমার এই রান্নাটা হয়েছিল। একটা কথা না বলে থাকতেই পারতেছি না আমার প্রিয় আপু এবং ভাইয়াদের। যখন দেখবেন আপনার নিজের আত্মীয় স্বজন আপনার কাছ থেকে অনেক দূরে থাকে, বা আপনার আশেপাশে আপনার কোনো কাছের মানুষজন নেই, বা যারা আছে তারাও অসুস্থ কোনো না কোনোভাবে, এবং তারা তাদের ছেলে মেয়ে সব কিছু নিয়েই ব্যস্ত, এবং তারাও কিন্তু নানান পেরেশানির মধ্যে আছে। যখন আপনি প্রচণ্ড অসুস্থ থাকবেন, যখন কাউকে আপনার চোখের সামনে পাবেন না, তখন একটা জিনিস কিন্তু এবার আমি খুবই উপলব্ধি করেছি অসুস্থ থাকা অবস্থায়, যে এই সমস্ত পৃথিবী যিনি চালান, সবচাইতে বেশি যার দয়া মায়া বেশি, সবচাইতে দয়ালু যিনি পৃথিবী চালান, সে দয়ার সাগরের দয়া টিকি দেখবেন আপনার মাথার উপরে এসে পড়বে। এবং তার অশেষ রহমতে আপনি যতই অসুস্থ থাকেন এবং যতই জ্বর থাকুক, রক্তশূন্যতা থাকুক, হাইপো থাকুক, কিছুই হবে না যখন পর্যন্ত উনার হাত আপনার মাথার উপর আছে। এবং এই আল্লাহর অশেষ রহমতে এই দীর্ঘদিন যাবৎ এত অসুস্থ থাকার পরেও আমি সব কিছুই সুন্দরভাবে করতে পেরেছি। আমার মনে হয় কি, যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন ওই যে দয়ার সাগর মহান আল্লাহ তাআলা, সে আপনার আত্মবিশ্বাস, মনোবল, শক্তি এত বেশি বাড়িয়ে দিবে যে আপনি একাই আল্লাহ তাআলার দয়ায় সব কিছু পরিচালনা করে সুন্দরভাবে সংসার চালিয়ে নিতে পারবেন। সেটা আজ আমাকে দেখে আমি একদমই বুঝতে পেরেছি। আমি কিন্তু একদমই খুব কাজের মানুষ ছিলাম, সেটা আমি একদমই বলবো না। আমি নর্মালি কোনো কাজের মানুষই ছিলাম না, কোনো পরিশ্রমীও ছিলাম না। ইদানিং আমি দেখেছি যে সমস্যায় পড়ার পর, অসুবিধা হওয়ার পর, অসুস্থ হওয়ার পর যখন কাউকে পাওয়া যায় না, সবাই আছে হয়তোবা, সবাই দূরে, সবাই ব্যস্ত, সবাই যার যার কাজে ব্যস্ত, এবং আত্মীয় স্বজন তো অনেক দূরে। আমি যেহেতু ঢাকায় থাকি, সেহেতু এই যে আমার যিনি মালিক, ওনার অশেষ রহমতে আমি কিন্তু এখন পর্যন্ত টিকে আছি। আমি চাইবো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তাআলা আমি যতদিন বাঁচি সুস্থভাবে বাঁচিয়ে রাখে, আর আমার প্রতি তার দয়া এবং রহমত নাজিল করে। আমিন। এখন কিন্তু আমার কাচ্চিটা প্রায় শেষ। আমি কিন্তু ঘি দিলাম, ফুড কালারটা দিলাম, গোলাপ জলটাও দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচও কিন্তু দিয়েছি, আর এদিকে আলু বোখারা দিচ্ছি, তারপর কিশমিশ দেব, এবং তারপরে কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিট দমে রেখে দেব। কাচ্চিটা কিন্তু দমে রাখলেই সবচাইতে মজা হয় এবং ভাল লাগে, এবং সাথে সাথে খেলে কিন্তু একদমই ভাল লাগে না রান্নার পরে যদি দমে না রাখা হয়। এই মুহূর্তে আমার যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। প্লিজ আমার ভিডিওটি টেনে দেখবেন না। আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, বা যারা করেন, বা যারা হয়তো বা কখনো দেখেননি, আজকে প্রথম দেখছেন, কোনো সময় যেরকম লাইফস্টাইল ব্লগ আপনার দেখা হয় নাই, যদি আপনি দেখতে চান, তাহলে ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো বা আমার ভিডিওর কোনো অংশ দেখে আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে, আপনারও মনে হতে পারে তাহলে আমি এরকম লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চাই বা দেখতে পারবো। তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনি যদি বেল বাটনটি অন করে দেন তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়ব আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। হয়তোবা আপনার এরকম লাইফস্টাইল ভিডিও ভালোও লেগে যেতে পারে। সেহেতু আজকে যদি প্রথম চ্যানেলটিতে ঢুকেন প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু এরই মধ্যে পুরাটা বাসায় মুছে নিয়েছি। এই যে আমার মপটা আমি আজকে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মপটা আনার পরে কিন্তু আমার খুবই উপকার হয়েছে। এই যে এভাবে আমি একটা একটা করে প্রায় সবগুলা রুমই কিন্তু মুছে নিয়েছি। আর আমার যে প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা নতুন ভিজিট করছেন প্লিজ যদি আপনার ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন। তাহলে আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখতে পারেন। হয়তো বা এরকম লাইফস্টাইল ভিডিও দেখে আপনারা কিছু না কিছু হলেও নতুন যারা গৃহিণী তারা একটু হলেও শিখতে পারবেন। আর আমার যারা অভিজ্ঞ আপুরা তাদের কাছ থেকে আমিও কিছু শিখতে পারবো। এবং আমি কিন্তু আমার অনেক ব্লগার আপুদের কাছে অনেক কিছুই শিখেছি। আমি কিন্তু আমার বাসাটা একটু উলটপালট করেছি, সেটা নিয়ে অবশ্য একটা ব্লগ আপনাদের দেব। কিছুটা অবশ্য আপনারা বুঝে ফেলেছেন যারা আজকের ব্লগটা দেখবেন। পুরা বাসার জিনিসই কিন্তু উলটপালট, সেগুলো কিন্তু অসুস্থতার ভিতরেই করেছি। এখন কিন্তু আমি এক এক করে সবগুলা রুম মুছেই কিন্তু আমি কিচেনে চলে যাব। কিচেনটা কিন্তু আমি মপ দিয়ে মুছি না, যেহেতু কিচেনটা একটু তেল চিটচিটে থাকে বা ময়লা হয় বেশি, আমি মপটা নোংরা করতে চাচ্ছি না। সেটা কিন্তু আমি একটা ন্যাকড়া দিয়েই মুছে নেব। এই যে আমি পুরাটা এই যে মুছে এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এখন কিন্তু একেবারে খাবার দাবার খাওয়া গোসল টোসল করার পরে সন্ধ্যার একটি ভিডিও, এটার জন্য কিন্তু আমি নাস্তা বানাচ্ছি। এই যে দেখেন এদিকে আমি আমার নিজের হাতে টমেটোগুলা পেস্ট করে সব কিছু করে চিকেন সিদ্ধ করে এই যে এত বড় একটা প্যানে স্যুপ রান্না করে ফেললাম। আর এদিকে ছেলে মেয়ে যেহেতু খাবে সব বাচ্চারা, তাদের জন্য আমি একটা চিকেন দিয়ে পরোটার মতো করছি। এটাকে চিকেন রোলও বলা যায় বা আপনি যাই বলতে পারেন, পিৎজা একটা কিছু তো বলা যাবে, মানে শর্মাও বলা যেতে পারে। এটার ভিতরে কিন্তু আমি আলু মটরশুঁটি সব ধরনের মাংসের মশলা দিয়ে আমি পুরটা রেডি করেছি। এখন এই যে একটা একটা করে রুটি ফ্রোজেন রুটিগুলো দিয়ে এভাবে দেব এবং ভিতরে সস মিউনিস বা আপনাদের কাছে বাটার চিজ যাই তাকে দিয়ে এভাবে কিন্তু আমি উল্টিয়ে দিব। সামান্য একটু তেল দিব, দিয়ে দুটা দিক ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু এগুলা প্রায় অনেকগুলা বানিয়েছি, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে আমার বাঁচতে। বাচ্চারা যেহেতু সবাই খেয়েছে আমাকে অনেকগুলা বানাতে হয়েছে, শেষে কিন্তু আমিও খেয়েছি। আমারটাই কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়েছি, সেটা কিন্তু বেশি মজা হয়েছিল। কিন্তু আমাদের বাচ্চারা তো পেঁয়াজ মরিচ একদমই খায় নাই, সেজন্য তাদেরটা এরকম, কিন্তু আমারটা বেশি টেস্টি হয়েছিল। স্যুপটা দেখেন, স্যুপটাও কিন্তু মাশাল্লাহ ভালোই হয়েছিল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা এত মজার ভালো ভালো খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন এবং খেতে পাচ্ছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। আমার সব কিছু রান্নাই প্রায় শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত অসুস্থতা থাকার পরেও মহান আল্লাহ তাআলা নিজেও রান্না করে খেতে পারছি, আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারছি, সেজন্য আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ রহমত যেন আল্লাহ আমাদের উপর আরও নাজিল করে, তাই আশা করব। আমিন। মহান আল্লাহ তাআলার কাছে আমার পরিবারের জন্য দোয়া চাইব এবং সমস্ত আপু ভাইয়াদের জন্য দোয়া চাইব এবং সবার জন্য দোয়া কামনা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।